পারো। আমি তোমার জন্মদাতা পিতা, আমার ইচ্ছাতেই তোমাকে বিয়ে করতে হবে। পাত্রপক্ষ 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তুমি কাপড় চোপড় পরে তৈরি হয়ে নাও। না, তুমি আমার জন্মদাতা পিতা হলেও আমার জীবনটা একান্ত ভাবে আমার। তোমার ইচ্ছা আমি বিয়ে করতে পারবো না। করতে তোমাকে হবেই। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তুমি ভালো করেই জানো, এই শরীফ খান একবার যা বলে তাই সে করে। তুমি যত কথাই বলো, এই বিয়ে আমি কিছুতেই করব না। আর বিয়ে যদি করতেই হয় তাহলে মারুফকেই আমি বিয়ে করব। হোয়াট? কি বললে? ঠিকই বলছি ড্যাডি। তুমি কি পাগল হলে? সেদিন তুমি নিজের মুখে বললে মারুফ একটা ঠক, প্রতারক, আবার তাকেই তুমি বিয়ে করার কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ মারুফ ঠগও নয়, প্রতারকও নয়। সেদিন তোমার কাছে আমি যা বলেছিলাম সবই ছিল আমার অভিনয়। মারুফ তোমাকে ব্ল্যাকমেইল করেনি, বরং তুমি মারুফকে ব্ল্যাকমেইল করে মেরে ফেলতে চেয়েছো। তোমার সব অপকর্মের ইতিহাস আমি জেনে গেছি। তুমি নিজেও জানো মারুফ আমার সাথে ভালোবাসার অভিনয় করেনি। মারুফকে নকল চেক দেবার সময় তুমি নিজের মুখে এই কথা স্বীকার করেছো। এই সিডি তার প্রমাণ। তুমি যত চেষ্টাই করো না কেন ড্যাডি, মারুফকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার শেষ কথা শুনে রাখো। আমার কথা মতো তুমি যদি বিয়ে না করো আর বরপক্ষের কাছে যদি আমি অপমানিত হই, তাহলে এই পিস্তলের গুলিতে আমি আত্মহত্যা করব। মা, 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 প্রিয়া, মা কোথায় রে? ভাইয়া আমি তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম। ফুপু আম্মা, ফুপু আম্মা। হ্যালো। মায়ের ছবিটা তুই মন থেকে চিরতরে মুছে ফেল মারুফ। কে তুই? তোর জম। আজ থেকে 6 মাস আগে একটি মেয়েকে কেন্দ্র করে তোর সাথে মারামারি করে আমি জেলে গিয়েছিলাম, কিন্তু আইন আমাকে আটকে রাখতে পারেনি। আমি জানি তোর মা তোর জান, তাই জেল থেকে বেরিয়ে আমি তোর মাকে বন্দি করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। মিশা, 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 মিশা। এই আমাকে তুই চিনতে পেরেছিস? চিৎকার করে কোনো লাভ হবে না। তুই ঠিক যেভাবে আমাকে আঘাত করেছিলি আমি ঠিক সেইভাবে তোর মাকে আঘাত করতে করতে মেরে ফেলব। ও হ্যাঁ, শেষবারের মতো তোর মার সাথে কথা বলে নে। তোর মা তো আবার তোর জান জান জান। মারুফ, আমার জন্য কোনো চিন্তা করিস না বাবা। মা, মা, মারুফ, তুই ওকে। তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে স্বপ্নপুরীর আমবাগানে গুপ্ত ঘরে চলে আয়। মিশা, মারুফ আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো গুন্ডার বাপ আমি। তুই জানিস না মা আমার জান? সেই মায়ের জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন আমি হাসি মুখে কোরবান করতে পারি, হাসি মুখে কোরবান করতে পারি।
মা 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 মারুফ 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 মা মারুফ তুই আমার সন্তান ওঠ ওঠ বাবা মারুফ ওঠ আমি তোর মা বলছি ওঠ ওঠ বাবা তোর ছেলের জবান চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। ও আর উঠবে না, কখনোই উঠবে না। ওর জীবন শেষ শেষ। মারুফ ওই হারামির অন্যায়ের হাত ভেঙে চুরমার করে দে বাবা ওঠ ওঠ মারুফ ওঠ আজিজ, আজিজ কাজীকে ডাকো। সাব্বাস মিস্টার সাব্বাস, আমি জানতাম তুমি সাকসেসফুল হবে। বলো, মানবকে খুন করার জন্য তুমি কি পুরস্কার চাও? জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। ইচ্ছে করলেই কেউ আমাকে মারতে পারবে না। আমার মায়ের দোয়া সব সময় আমার সঙ্গে আছে, কারণ মা আমার জান। মা পেরেছেন খান সাহেব? আমি সেই মানুষ যাকে একদিন আপনি ভিক্ষুক বানিয়ে ভিক্ষা দিতে চেয়েছিলেন। আমি সেই মানুষ যাকে একদিন ইজ্জত হরণ করার ভয় দেখিয়ে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ে খান সাহেব, সেদিন আমি বলেছিলাম আপনি বাঁচবেন না। আমি আপনাকে অভিশাপ দিয়েছিলাম, আমার সন্তান মারুফ আপনাকে অভিশাপ দিয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ আপনাকে নিঃস্ব করে দেবে। আজ সেই দিন, আজ আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। আপনি যেমন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছেন, আমার সন্তানের কাছ থেকে তার পিতাকে কেড়ে নিয়েছেন, তেমনি আজ আমিও আপনার বুক থেকে আপনার সন্তানকে কেড়ে নিয়ে যাব। ছি খান সাহেব, ছি! এই আপনার চরিত্র। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না। এই, চলো সবাই, চলো। যাবেন না, আপনি যাবেন না। আমার কথা শুনুন, ওরা যা বলছে সব মিথ্যে। যাবেন না। ওনাদের সব কথাই সত্যি। এসব তুমি কি বলছো মামুনি? চুপ করো। তোমাকে ড্যাডি বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি তুমি খুনি, তুমি প্রতারক। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। আমার মাকে আমি দেখিনি, মায়ের আদর স্নেহ কেমন আমি জানি না, কিন্তু এই মায়ের স্নেহ আর আদর পেয়ে আমার মনে হয়েছে এই মা শুধু মারুফের জান নয়, আমারও জান। এই
দোজখের আগুনে আমি আর পড়তে চাই না। যে মায়ের পায়ে নিজের সন্তানের বেহেশত, আমি সেই মায়ের কাছে চলে গেলাম। চলুন মা।